ভাই দেখেন না, আর একটু কমানো যায় কিনা? শাড়িটা নিয়েই যাই তাহলে। আর ঘোরাঘুরি করতে চাইছি না। শফিকের কথায় দোকানি শাড়িটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। মনে হচ্ছে রেখে দেবে। বাজারে যেসব কাস্টমার একটু বেশি দামাদামি করে, দোকানিরা ওদেরকে পাত্তা দিতে চায় না, বিরক্ত হয়ে যায়। এক কাস্টমারের সাথে বেশিক্ষণ কথা বললেও তাদের লস। সব দোকানি এত ভিড়, আগের দোকানে তো ভিড়ের জন্য কথাই বলতে পারেনি শফিক। সেদিক থেকে এই দোকানের বিক্রেতার মুখে বিরক্তি নেই। তিনি অনেকটা সময় শফিককে দিয়েছেন, বেশ অনেকগুলো শাড়িও দেখিয়েছেন। আশ্চর্যজনকভাবে যে রঙের শাড়ি খুঁজছিল শফিক, সেটা পেয়েও গেছে। দোকানের এই বিক্রেতা বেশ বয়স্ক, মনে হচ্ছে অনেক বছরের অভিজ্ঞতা। শফিকের চিন্তিত মুখের দিকে তাকিয়ে তিনি হেসে ফেললেন, বললেন, আপনার ওয়াইফের জন্য কিনছেন বুঝি? শফিক একটু লজ্জা পাওয়ার মুখে বলল, জি। ভদ্রলোক বললেন, দেখেন ভাই, এই জামদানি আপনাকে 6,000-এর কমে যদি কেউ দিতে পারে, আমি আপনাকে আর একটা শাড়ি ফ্রিতে দেব। আমরা এই মার্কেটের সবচেয়ে পুরনো ব্যবসায়ী। নতুন ব্যবসায়ীদের মতন বেশি লাভের চিন্তা আমরা করি না। আমাদের কাস্টমার সব পার্মানেন্ট। শাড়িটার জমিন দেখেন, আর এই ফিরোজা কালারের জামদানি এক পিসে আছে, সব কিন্তু বিক্রি হয়ে গেছে। বাকিগুলো আমি 6.5-এর সাথে বিক্রি করছি। ভদ্রলোক পাশের ছেলেটাকে বললেন, সুজন ভাইরে, 7,000-এর মেমোগুলো তো দেখাতো। শফিক বলল, না ভাই, মেমো দেখানো লাগবে না। ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে শফিকের মনে হলো লোকটি মিথ্যে বলছে না। শাড়িটা আসলেই বেশ সুন্দর, কিন্তু সমস্যা হলো বাজেট। 6,000 টাকা দিয়ে শাড়ি কিনলে 1,000 টাকা বাজেটের বাইরে চলে যাবে। শফিকের বাজেট 5,000 টাকা। বিয়ের পর শিউলিকে প্রথম 800 টাকার শাড়ি কিনে দিয়েছিল। শফিকের তখন চাকরি ছিল না, টিউশনির টাকা দিয়ে কিনেছিল শাড়িটা। ওটা শিউলির সবচেয়ে প্রিয় শাড়ি। যে কোনো ছুতনায় শিউলি ওই শাড়িটা পরে। শফিকের খুব ভালো লাগে। চাকরিতে জয়েন করার পর 1200 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছিল। এবার শফিকের বাজেট 5,000 টাকা। শফিক জানে খুব জলদি শিউলিকে অনেক অনেক ভালো শাড়ি কিনে দিতে পারবে সে। কিন্তু এই মুহূর্তে 5,000 টাকাই শফিকের কাছে অনেক বেশি। দুদিন পর শিউলির ছোট বোন বকুলের বিয়ে। শিউলির মতন বেকার ছেলেকে বিয়ে করছে না বকুল। ব্যবসায়ী পরিবারের ছেলে, বেশ পয়সাওয়ালা। বিয়ে উপলক্ষে বকুলের জন্য বাড়ির সবার জন্য অনেক কেনাকাটা করে পাঠিয়েছে ছেলেপক্ষ। শফিক এখনো শ্বশুর বাড়িতে তাদের অনুষ্ঠান উপলক্ষে কিচ্ছু দিতে পারেনি। শিউলিকেই তো ভালো মতন কিছু কিনে দিতে পারেনি, আবার শ্বশুর বাড়ি। বোনের বিয়েতে পরার জন্য শিউলির একটাও ভালো শাড়ি নেই। গতকাল শিউলির বান্ধবী মোনাকে ফোন করে মোনার ফিরোজা রঙের জামদানি শাড়িটা ধার চাইছিল শিউলি বিয়েতে পরার জন্য। শফিকের বুকটা হু হু করে উঠেছিল। শাড়িটা কিনতে পারলে শিউলিকে বেশ বড় সড়ো একটা সারপ্রাইজ দেওয়া যাবে। ফিরোজা রঙের জামদানি হাতে পেয়ে শিউলির চেহারাটা কেমন হবে চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পাচ্ছে শফিক। শিউলিকে বিয়ে করেছে এখনো 2 বছরও হয়নি। এভাবে পালিয়ে বিয়ে করার ইচ্ছা ওদের দুজনের কারোরই ছিল না। ওদের 4 বছরের প্রেম। বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে গিয়ে পরিচয় হয়েছিল শিউলির সাথে। শিউলির পরিবারও জানতো অল্প স্বল্প। ইচ্ছা ছিল চাকরি পেয়েই বিয়ে করবে, কিন্তু আমেরিকা প্রবাসী ছেলে পেয়ে শিউলির বাবা মা বিয়ের জন্য একেবারে অস্থির হয়ে উঠেছিল। আমেরিকা প্রবাসী সেই ছেলেও শিউলিকে দেখা মাত্র 2 দিনের মধ্যেই বিয়ের তারিখ পর্যন্ত পাকা করে ফেলে। ছেলের ফোন নাম্বার জোগাড় করে শিউলি ফোন দিয়ে শফিকের সাথে সম্পর্কের কথাটাও জানিয়েছিল, যেন ছেলের তরফ থেকে বিয়েটা ভেঙে দেওয়া হয়। কিন্তু কি অদ্ভুত ছেলে, সে শিউলিকেই বিয়ে করবে। কেন রে ভাই, তোর জন্য কি দেশে শিউলি ছাড়া আর কোনো মেয়ে নাই? এরপর তো পালিয়ে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিয়ের পর টিউশনির টাকায় সংসার চালাতে হয়েছে 1 বছর। 2 পরিবার থেকেই রাগ ছিল ওদের ওপর। এখন অবশ্য সব স্বাভাবিক হয়ে গেছে। শফিকের পরিচিত এক বন্ধুর সাথে ছিল এতদিন ওরা। টাকা পয়সার কষ্ট হলেও সংসারে সুখের কমতি নেই শফিক আর শিউলির। 5 মাস আগে চাকরিতে ঢুকেছে শফিক। 18,000 টাকা বেতন। 6 মাস পর পার্মানেন্ট হলে 23 দেবে। চাকরি হওয়ার সাথে সাথেই 2 রুমের বাসা নিয়েছে শফিক। বাসা ভাড়া আর বিল দিয়ে 4,500 চলে যায়।
বাকি টাকা দিয়ে অফিসে যাতায়াতের ভাড়া, প্রতিদিনের পকেট খরচ আর সংসারের বাজারের খরচ সামলাতেই হিমশিম খেতে হয়। শিউলির অনার্স এখনো শেষ হয়নি, ওখানেও একটু খরচ আছে। শ্বশুরবাড়ি থেকে কিছুতেই কোনো সাহায্য নেবে না শফিক। আমেরিকান ছেলে চেয়ে শফিকের আত্মসম্মান কোনো অংশে কম নয়। শিউলি বাসায় 2-3টে বাচ্চাকে পড়ায়, সংসারে টুকিটাকি শখের জিনিস, নিজের হাত খরচ নিজেই ম্যানেজ করতে চেষ্টা করে। শিউলির পড়াশোনাটা শেষ হলে তখন হয়তো একটা চাকরিতে ঢুকতে পারবে। শফিকের পরিবার থেকে অবশ্য সেরকম কোনো চাপ নেই। আম্মা, বড় ভাই, ভাবির সাথে থাকে বলে খুব একটা চিন্তা করতে হয় না। পকেটে টাকা ছিল না বলে গত অনুষ্ঠানে শিউলিকে নিয়ে বড় ভাইয়ার ওখানে যাওয়া হয়নি। এবছর আবার শালির বিয়ের জন্য আটকে গেল। আম্মা অবশ্য কিছুদিন আগেই শফিকের বাসায় এসে 2 দিন ছিল। শিউলিকে আম্মার ভীষণ পছন্দ হয়েছে। শফিকে আর ইচ্ছা আর একটু বড় বাসা নিতে পারলেই আম্মাকে নিজের কাছে নিয়ে আসবে। দুপুরে অফিসের খুব একটা ইম্পর্টেন্ট কাজ করছিল, তখনই সুখবরটা পেয়েছে সে। শফিকের কাজে খুশি হয়ে অফিস থেকে 6 মাসের জায়গায় 5 মাস পরেই চাকরিটা পার্মানেন্ট করে দিয়েছে। সেই হিসাবেই বোনাস পেয়েছে সে। 18,000-এর বদলে 30,000 টাকা তার অ্যাকাউন্টে এসছে। শফিকের তো বিশ্বাসই হচ্ছিল না প্রথমে, পরে বসের সাথে দেখা করে নিশ্চিত হয়েছে বিষয়টা। সাথে সাথেই শিউলির জন্য ফিরোজা রঙের জামদানি শাড়ি কেনার প্ল্যান করেছে। অফিস থেকে 1 ঘন্টা আগে বের হয়েছে শফিক শাড়ি কিনবে বলে। শফিকের ইচ্ছা আম্মার হাতে দেওয়ার জন্য বড় ভাইকে কিছু টাকা পাঠাবে। ইস, বড় ভাবি আর আম্মার জন্য যদি একটা করে শাড়ি কিনতে পারতো। শফিক মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। খুব জলদি হাত ভর্তি করে সবার জন্য বাজার করবে সে। বোনাসের 12,000 টাকার মধ্যে 8,000 টাকা আপাতত উঠিয়েছে শফিক। এর চেয়ে বেশি খরচ করলে পরে আবার বিপদে পড়ে যাবে। বোনের বিয়ে উপলক্ষে বাবার বাড়ি গেলে একটা খরচ আছে। একে তো অনুষ্ঠানের সময় যাওয়া, তার উপর বিয়ে বাড়ি। বোনাসটা পেয়ে শফিকের অনেকটা চিন্তা দূর হয়েছে। 5,000-এর মধ্যে শাড়িটা হয়ে গেলে নিজের জন্য শিউলির শাড়ির রঙের সাথে মিলিয়ে একটা পাঞ্জাবি কিনবে বলে ভেবেছিল। সেটা মনে হচ্ছে হবে না আর। 1,000-এর মধ্যে পাঞ্জাবিটা ধরে রেখেছিল শফিক, তাহলে বকুলের বিয়েতে দুজন একই রঙের পোশাক পরতে পারত। শিউলির খুব শখ শফিকের সাথে রং মিলিয়ে শাড়ি পরার। আজকাল নাকি হাজব্যান্ড ওয়াইফের মিলিয়ে পোশাক পরার চল। শফিকও দেখেছে দামি দামি পোশাকের দোকানগুলোর সামনে একই রঙের শাড়ি পাঞ্জাবি পরা কাপলদের ছবি। শিউলি রিক্সা দিয়ে আসার সময় ছবিগুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিন্তু দোকানি ভদ্রলোক তো শাড়ির দাম আর কমাবে না। 6,000 দিয়ে শাড়ি কিনে ফেললে পাঞ্জাবিটা আর কিনতে পারবে না। এদিকে এতগুলো দিন চলে গেছে, ভালো মন্দ সেরকম বাজারই করতে পারেনি শফিক। আজকে শিউলির পছন্দের খাবারও কিনে নিয়ে যাবে, সাথে গরম জিলাপি। টুকটাক কিছু বাজারও করবে শফিক। আজকের এই বোনাসটা পাওয়ার দিনে বাজেটের চেয়ে 1,000 টাকা বেশি হলেও ফিরোজা রঙের এই জামদানি শাড়িটা সে নেবে। দোকানিকে শাড়িটা প্যাক করতে বলে পকেটে হাত দিয়ে শফিকের মাথাটা ঘুরে গেল। পকেট একেবারে খালি, টাকাটা পকেট থেকে উধাও হয়ে গেছে। তন্ন তন্ন করে খুঁজেও কোনো পকেটেই টাকাটা পেল না শফিক। অতিরিক্ত সাবধান হয়েই মানিব্যাগের টাকাটা রাখেনি শফিক, সামনের পকেটে রেখেছিল। এখন দেখছে মানিব্যাগটা সুন্দর মতোই আছে, শুধুমাত্র টাকাটা পকেট থেকে গায়েব হয়ে গেছে। পকেটমার বুঝি এই বিশাল বাজারের মধ্যে শফিকের মতন এক গরিবকেই খুঁজে পেল। শফিকের খোঁজাখুঁজিতে দোকানি সহজেই ঘটনাটা আন্দাজ করতে পারল। ওদের কথোপকথনে বাজারের ভিড়ের মধ্যেও দোকানের বাকি লোকজন বুঝে গেল এখানে একজন পকেটমারের খপ্পরে পড়েছে। সবার মধ্যেই উত্তেজনা, ফিসফাস। সবাই যে যার মতন করে টাকা পয়সা মিলিয়ে নিচ্ছে, ঠিকঠাক আছে কিনা। ভাইজান, কত টাকা ছিল? আপনি একটু এখানে বসেন ভাই, বাজারে এগুলো তো হয়, আপনারা তো জানেনই। শফিক বলল, 8,000 টাকা ছিল ভাই, সামনের পকেটে। শফিক শুনল পাশেই একজন বলছে, এই বাজারে 8,000 টাকা কি একটা টাকা হলো নাকি? আর একজন খেপে উঠে বলল, তাহলে আপনি দিয়ে দেন না টাকাটা, আপনার তো মনে হয় অনেক টাকা। এই কথায় কয়েকজন জোরে হেসে উঠল। কেউ তো জানে না শফিকের কাছে এই 8,000 টাকার মূল্য কতটা। দোকানি বললেন, ভাইজান, এই শাড়িটা আমি আপনার জন্য রেখে দেব, আপনি যেদিন আসবেন সেদিনই পাবেন। শাড়ির জন্য আপনাকে টেনশন করতে হবে না। আর আপনার ফোন নাম্বারটা কষ্ট করে রেখে যান, তবে টাকা পাওয়া যাবে সে আশা করবেন না। পকেট থেকে একবার টাকা বের হয়ে গেলে সেই টাকা আর ফেরত আসে না।
তবুও দোকানে সিসিটিভি আছে তো, কাস্টমারের চাপটা কমলে রাতে আমি নিজে চেক করব। যদি কোনো হদিশ পাই আমরা ফোন করব আপনাকে। দোকানের আর একজন বললেন, টাকা যে এই দোকান থেকেই গেছে তা তো নিশ্চিত না, আগে যদি কেউ নিয়ে থাকে। শফিকের এখনো বিশ্বাসই হচ্ছে না যে পকেটে সত্যিই টাকাটা নেই। পকেটগুলো আবারও চেক করলো সে, মানি ব্যাগটাও, কিন্তু কোনো অলৌকিক কিছু ঘটল না। দোকান থেকে বের হয়ে ওর অফিস থেকে এখানে আসা পর্যন্ত পুরো রাস্তাটা হেঁটে হেঁটে গেল শফিক। টাকাটা হয়তো রাস্তায় কোনোভাবে পড়ে গিয়ে থাকতে পারে এই আশায়, কিন্তু লাভ হলো না। প্রতিদিন ঘন্টা খানেক আগেই বাসায় পৌঁছে যায় শফিক, কিন্তু আজকে আর ফিরতে ইচ্ছে করছে না। ওর চোখ মুখ দেখেই শিউলি বুঝে যাবে কিছু একটা হয়েছে। এই কষ্টের ভাগ শিউলিকে দিতে চায় না সে। ব্যাগ রেখে বাইরে আসে শফিক। মানুষজনের মুখের দিকে তাকিয়ে দেখলো, সবাই হাসি খুশি, আনন্দ সবার মুখে। কাউকে দেখে বোঝার উপায় নেই কার পকেট খালি আর কার পকেট ভরা। বেশ অনেকটা সময় বসে রইল শফিক। এত মন খারাপ নিয়ে ঘরে ফিরতে কি ইচ্ছে করে? শিউলিকে একটা টেস্ট করেছিল, দেরি হবে ফিরতে লিখে। শিউলি এরপর বেশ অনেকবার ফোন করেছিল, কিন্তু ফোনটাও ধরেননি শফিক। শেষে বাসার দিকে রওনা হলো শফিক। বাসায় শিউলির বান্ধবী মোনা এসেছে, হয়তো ওর ফিরোজা রঙের জামদানি শাড়িটাও নিয়ে এসছে। শফিকের বুকটা আরও তীব্রভাবে মোচড় দিয়ে উঠল। আজ যদি শাড়িটা কিনে নিয়ে ফিরতে পারতো। শফিককে ঢুকতে দেখে দৌড়ে এলো শিউলি। এত দেরি? ফোনটাও ধরো না। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছিল, মোনা এসেছে, ও কি ভাববে বলো তো? তোমার গরিব বর, সবাই তো জানি, আর নতুন করে কি ভাববে? শাড়িও বন্ধুর কাছ থেকে নিয়ে পড়তে হয়, যা ভাবার তা তো ভেবেই ফেলেছে। শফিকের গলার স্বরে স্পষ্ট রাগ আর বিরক্তি। শিউলি অবাক হয়ে শফিকের মুখের দিকে তাকালো। এই স্বরে কখনো কথা বলে না শফিক। তুমি কি খাবে বলো? ভাত দি টেবিলে। আন্টি মানে মোনার আম্মু একটুখানি রান্না করে পাঠিয়েছে। শফিক বলল, অন্য কারোর দেওয়া খাবার ছাড়া ঘরে আর কোনো খাবার নেই কেন? আমি কি তোমাকে বাজার করে দিই না? আমার সংসারে ভাত আর কাপড় দুটোরই অভাব দেখছি। এবার শফিকের কথায় শিউলির চোখ ভিজে গেল। শফিক বলল, আমার খিদে নেই, মাথা ধরেছে খুব, তোমরা খাও গিয়ে। কথা না বাড়িয়ে লাইটটা বন্ধ করে বের হয়ে এলো শিউলি। এত ছোট বাসা, পাশের ঘর থেকে মোনা সব শুনতে পাচ্ছে। শফিক আর শিউলির বিয়েতে মোনা অনেক সাহায্য করেছিল। আজকে শিউলি আর মোনা দুজনকেই কষ্ট দিল সে। বিছানায় শুয়ে ফুপিয়ে কেঁদে উঠল শফিক। সকালেও কারোর কিছুই খাওয়া হলো না। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনে অন্য সব কিছুই কম থাকে, কিন্তু অভিমান থাকে আকাশ ছোঁয়া। সেই অভিমান ডিঙিয়ে কেউ কাউকে ছুতে পারল না রাত ভোর। শফিকের ঘুম ভাঙলো একটু দেরিতে। মোবাইলের অফিসের অ্যাকাউন্ট থেকে মেল এসেছে। মেলটা গতকাল রাতেই পাঠানো। গতকাল ঝামেলার মধ্যে খেয়াল করেনি। ওর এই মাসের হিসাবে কি একটা ভুল হয়েছে। অফিসের অ্যাকাউন্টেন্টসে আর্জেন্ট যোগাযোগ করতে বলা হয়েছে। শফিকের বুকের ভিতরে ধক করে উঠল। ওরা কি ভুল করে বোনাস দিয়েছে শফিককে? বোনাসের টাকাটা ফেরত চাইবে না তো? যত দ্রুত সম্ভব তৈরি হয়ে অফিসের জন্য বের হয়ে গেল শফিক। শিউলির মাথায় একটু হাত বুলিয়ে দিল বের হওয়ার আগে। শিশুর মতন ঘুমাচ্ছে মেয়েটা, চোখে পানির দাগ, গালের মধ্যে শুকিয়ে আছে। সারা রাত কেঁদেছে মনে হয়। পথে যেতে যেতে নিজেকে শক্ত করল শফিক। নিজের দুর্বলতার কারণে শিউলিকে কষ্ট দিয়ে মনে মনে নিজেকে ধিক্কার দিল। বোনাস ফেরত দিতে বললেও সে একেবারেই মন খারাপ করবে না। প্রয়োজনে কিছু টাকা ধার করবে সে, তবে আজকে শিউলির জন্য শাড়ি কিনে নিয়েই বাড়ি ফিরবে শফিক। মেয়েটার মন খারাপ সহ্য করতে পারছে না আর। শিউলিকে সুখে রাখবে শফিক যে কোনো মূল্যে। নিজের সাথে একবার বোঝাপড়া হয়ে গেলে অন্য কেউ আর কোনোভাবেই কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে না। শফিক সেই বোঝাপড়াটা শেষ করে নিল। অ্যাকাউন্টেন্টসে চলে গেল সোজা অফিসে ঢুকেই, কিন্তু অ্যাকাউন্টেন্ট স্যারকে পেল না শফিক। তিনি বসের রুমে আছেন। শফিক ওখানে গেল এবার। আরে শফিক, এসো এসো, তোমার হিসেবেই তো গতকাল একটু ভুল হয়েছে। তুমি হিসাবটা জানো না? তুমিও তো কিছুই বললে না। কি ভুল স্যার? আমি কি বোনাস পাবো না? শফিকের কথায় অ্যাকাউন্টেন্ট সাহেব আর বস দুজনেই হেসে উঠলেন। আরে তোমার বোনাস তো নতুন স্যালারি বেসিকের হিসাবে যাবে, কিন্তু তুমি তো প্রিভেনশনারি পিরিয়ডের বেসিকটা পেয়েছো, স্যালারিও আগের হিসাবে পেয়েছো। তাছাড়া তোমার কাজে আমি খুব খুশি। তোমার বেতন 25 ধরা হবে এই মাস থেকেই।
শফিক তার জীবনে এমন অবাক আগে কখনো হয়নি। অ্যাকাউন্টেন্ট স্যার একটা ফর্ম দিলেন সাইন করার জন্য। শফিক 25,000 টাকা বেতন আর 20,000 টাকা বোনাস পাচ্ছে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না শফিক। অফিসের মধ্যেই ওর চোখে পানি চলে এলো। ওর আবেগ ছুঁয়ে গেল বসকেও। শফিককে তিনি উঠে এসে জড়িয়ে ধরলেন। আমিও তোমার মতোই ছিলাম এক সময়, মন দিয়ে কাজ করবে কেমন? শফিক বলল, স্যার আমি 2 ঘন্টার জন্য একটু বাসায় যাব স্যার, একটা জরুরি কাজ শেষ করেই আবার চলে আসব। অফিস থেকে বের হয়ে শফিক সবার আগে জামদানি শাড়িটা নিল। ফিরোজা রঙের জামদানি শাড়ি। আম্মার আর বড় ভাবির জন্যও শাড়ি নিল। শফিককে খুব দ্রুত শিউলির কাছে যেতে হবে আজ। শিউলিকে সব কিছু এখন খুলে বলতে পারবে শফিক। সবটা জানলে কিছুতেই অভিমান করে থাকতে পারবে না শিউলি। ভাবতে ভাবতেই রিকশায় উঠতে না উঠতেই অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। হ্যালো শফিক ভাই, আমি আপনাদের পাশের বাসার ভাবি বলছি। আপনি কি একটু আসতে পারবেন ভাইয়া? শিউলি ভাবি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার হাজবেন্ড তো অফিসে, কি করব বুঝতে পারছি না ভাইয়া। শফিকের মনে হলো ওর হৃৎপিণ্ডের মধ্যে কেউ যেন একটা ছুরি বসিয়ে দিল। মেয়েটা এত কষ্ট পেয়েছে, রাতের খাবার খায়নি। শফিকের চিন্তায় হয়তো ঠিক মতন দিনেও খাবার খেতে পারেনি। শিউলির কিছু হয়ে গেলে শফিক তো বাঁচবে না। শফিকের সুখের মুহূর্তগুলো এভাবে নষ্ট হয়ে যায় কেন বারবার? রিক্সা থেকে নেমে একটা সিএনজি নিয়ে নিল শফিক। ঝড়ের গতিতে বাড়ি ফিরে এলো সে। পাশের বাসার ভাবি মাথায় পানি ঢালছে শিউলির। জ্ঞান ফিরে এসেছে। শফিক বলল, ভাবি আমি সিএনজির সাথে করে এনেছি, ওনাকে দাঁড় করিয়ে রেখেছি গেটে। হাসপাতালে নিতে হবে তো শিউলিকে। পাশের বাসার ভাবি বলেন, আপনি শিউলি ভাবির সাথে কথা বলেন ভাই, আমি একটু পরে আবার আসছি। শফিক পাশে এসে বসা মাত্রই কেঁদে উঠল শিউলি। রাত ভোর জমে থাকা অভিমান স্রোতের মতন নেমে আসছে শিউলির চোখ বেয়ে। কেঁপে কেঁপে উঠছে সে কান্নায়। শফিকের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল শিউলিকে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো তোমাকে কষ্ট দেব না বউ, আমি কথা দিচ্ছি। এখন চলো, তোমাকে হসপিটালে নিয়ে যাব, ওঠো একটু কষ্ট করে। শিউলি শফিকের কানে কানে বলল, হাসপাতালে যাওয়ার মতন কিচ্ছু হয়নি, আপনি বাবা হবেন। লজ্জায় শফিকের বুকের মধ্যে মুখ লোকালো শিউলি। শফিকের জীবনে একসাথে এত আনন্দ, এত সুখ লিখে রেখেছেন সৃষ্টিকর্তা তার জন্য। শিউলিকে বুকের মধ্যে আরো জোরে চেপে ধরল শফিক। নিজের কান্নাও আর আটকে রাখতে পারল না। শিউলি চোখের পানি মুছে দিয়ে বলল, আমি তো মোনার কাছ থেকে শাড়ি নিইনি। আমার টিউশনের টাকা একটু একটু করে জমিয়েছিলাম, মোনাকে নিয়ে বের হয়েছিলাম, তাই আমাদের দুজনের জন্য একই রকমের শাড়ি আর পাঞ্জাবি কিনতে। তোমার জন্য পাঞ্জাবি কিনেছি, কিন্তু শাড়ি কিনতে পারিনি। একটা ফিরোজা রঙের জামদানি শাড়ি খুব পছন্দ হয়েছিল, ঠিক যেমনটা আমি খুঁজছিলাম তেমন। কিন্তু দোকানের ওরা বলল ওই শাড়িটা নাকি ওরা অন্য একজনের কাছে বিক্রি করবে বলে কথা দিয়ে ফেলেছে। এমনটা কি হয় কখনো? এমনিতেই আমার মনটা খারাপ ছিল, তুমিও আমার সাথে রাগ দেখালে। শফিক এতক্ষণ শাড়িটার কথা ভুলেই গিয়েছিল। শিউলির কথা শুনে শাড়ির প্যাকেটটা এগিয়ে দিল শফিক। দেখো তো এটাই কিনা। নিজের পছন্দ করা ফিরোজা রঙের জামদানি শাড়িটা শফিকের হাতে দেখতে পেয়ে হতবাক হয়ে গেল শিউলি। নিজের বিস্মিত মুখের লক্ষ্মী বউটাকে এক ঝটকায় কোলে তুলে নিল শফিক। শিউলির হাতে ফিরোজা রঙের জামদানি শাড়ি। এই শাড়ি তো কোনো সাধারণ শাড়ি নয়। এই শাড়ির প্রতিটি ভাঁজে বুননে শফিক আর শিউলির অনাগত দিনের রঙিন স্বপ্ন বোনা। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।